শূন্য সংখ্যাটা খুব ছোট, তাই না? কিন্তু আমরা যে কোনো কাজ শুরু করার আগে এই শূন্য থেকেই শুরু করি, আর শূন্যর সংখ্যা যত বাড়তে থাকে আমাদের কাজ তত উপর দিকে যেতে থাকে। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখানে আমি পলিথিন থেকে কলাগুলোকে বের করে নিচ্ছিলাম, কারণ অনেক গরম পড়েছে, পলিথিনে থাকলে কলাগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে একটা বলের ভিতর পানি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি ডিমগুলোকে এখানে পরিষ্কার করব। কেউ হাসবেন না আমার ডিমের সংখ্যা দেখে, এখানে শুধু এক হালি ডিম আছে। আমার ছেলে ফ্রিজ খুলে ডিমগুলো ভেঙে ফেলে, এর জন্য আমি মূলত কম করে ডিম নিয়ে আসি। যদি সে ভেঙেও ফেলে তাতে আমার লসটা একটু কম হয়, এর জন্য আমি আর কি 4টা ডিম এনে এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো আমি শুধু 4টা ডিমই এনেছিলাম, তো এগুলোকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিতে নিতে একটা কথা বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমি বললাম না শূন্য থেকে শুরু, তেমনি আমার এই নতুন চ্যানেলটাও শূন্য থেকেই শুরু করেছি। আমার ভিডিও ভালো থাকলে অবশ্যই পাশে দাঁড়াবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আর যারা করেছেন সবাইকে ধন্যবাদ। তো আমি ডিমগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলাই আসলে চলতে থাকে সারাদিন। আমি জানি না, আমার মতো হয়তো সবারই এরকম কাজকর্ম, রান্না বান্না আর হচ্ছে এইসবই করা, এগুলাই চলতে থাকে। তো এরপরে একটা ছোট্ট প্লেট দেখতে পাচ্ছিলেন, একটু আগে স্ক্রিনে দেখাচ্ছিল। এটা আসলে আমার প্লেট সাজাইতে খুব ভালো লাগে, তো আমার ছেলে বলেছিল যে ওকে একটা ছোট্ট প্লেট সাজিয়ে দেওয়ার জন্য, এর জন্য একটা ছোটো প্লেট সাজিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করতে পারেন। তার পাশাপাশি আমাদের প্লেটটাকে সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আমি হচ্ছে ঢেঁড়স দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করেছিলাম, আর হচ্ছে আপনার যে ডালের বড়া বলে সেগুলো আলু দিয়ে এবং মাছ দিয়ে রান্না করেছিলাম, আর মাংস রান্না করেছিলাম। মাংস রান্না করে এটাকে একটু ডেকোরেট করতেছিলাম। এটার একটা শর্ট আছে, প্লেটটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটা শর্ট করেছি। চাইলে সেই শর্ট ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও, এরকম প্লেট সাজানোর শর্টসগুলো দেখতে হলে সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে। তো এরপরে এই টুকটাক কাজ করতে করতে আসলে সারাটা দিন চলে যায়। তো এরপরে আমি হচ্ছে একটু নুডলস রান্না করতেছিলাম বিকেলবেলা, যেহেতু বিকেল হয়ে গেছে। আমার গাছগুলোকে দেখতে দেখতে আমার কিছু খাইতে ভালো লাগে। আমার ভিডিওতে দেখতে পারবেন আমি বেশিরভাগ সময় বলি যে আসলে পেটে খাবার থাকলে ভালো লাগে, যে কোনো জিনিসে মন বসে। তেমনি আমি খাবারের প্রতি খুব আগ্রহী আর কি। তো আমার মতো কে কে আছেন যারা খাবার খেতে খুব ভালোবাসেন তারা কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।